একসময় গ্রামের মানুষ হরিমতিকে হরিবৌদি বলেই চিনত। স্বামী মারা যাওয়ার পর সে নামটাও যেন ধীরে ধীরে মুছে গেল। এখন সবাই বলে ওই যে বুড়িমা। বয়স হলে মানুষের নিজের আলাদা কোনো পরিচয় থাকে না। সে কারো মা, কারো ঠাকুমা, কারো বোঝা। হরিমতিরও তাই হয়েছিল। স্বামী বেঁচে থাকতে অভাব ছিল, কিন্তু অসম্মান ছিল না। মানুষটা খুব আত্মসম্মানী ছিলেন। রাস্তার ধারে কয়েক বিঘা জমি ছিল তাদের। তখন কেউ বিশেষ দাম দিত না। তিনি বলতেন, জমি কখনো বেচবি না। জমি মানে শিকড়, জমি মানে মা, মাকে বেচতে নেই। ছেলে শিবু তখন ছোট। সেই শিবুই বড় হয়ে একদিন মায়ের শিকড় কেটে ফেলল। রাস্তা চওড়া হলো, শহর এগিয়ে এলো, জমির দাম হু হু করে বাড়তে লাগলো। একদিন কয়েকজন ব্যবসায়ী এসে কোটি টাকার প্রস্তাব দিল। শিবুর চোখ চকচক করে উঠল। হরিমতি প্রথমে রাজি হননি। বাবা, সব বেচে দিলে শেষে থাকবি কোথায়? সে বলেছিল। শিবু হেসে উত্তর দিয়েছিল, তুমি কিছু বোঝো না মা। এখন ফ্ল্যাট হবে, ব্যবসা হবে, আমরা বড় লোক হব। তার বউ রীতা আরও এক ধাপ এগিয়ে, এই ভাঙা বাড়িতে আর কতদিন? লোকে হাসে, তোমার আর কি? আজ আছো, কাল মরবে। ধীরে ধীরে বুঝিয়ে, কখনো কাঁদিয়ে, কখনো রাগ দেখিয়ে মায়ের কাছ থেকে সব লিখিয়ে নিল শিবু। জমি, বসতবাড়ি সব। শুধু বাড়ির এক কোণে ছোট্ট পুজোর ঘরটা হরিমতি আঁকড়ে রেখেছিলেন। সেখানে ছিল তার বহু বছরের মা কালী। স্বামীর হাতে প্রতিষ্ঠিত মূর্তি। প্রতিদিন সকালে তিনি নিজে ফুল তুলতেন, প্রদীপ নিতেন। ওইটুকুই যেন তার বেঁচে থাকার কারণ। কিন্তু নতুন বাড়ি তৈরি হওয়ার সময় শিবুর কাছে ওই ঘরটা অপচয় মনে হলো। সেদিন সকালবেলা মিস্ত্রি এসে দাঁড়িয়েছে। হরিমতি পুজো দিচ্ছিলেন। শিবু এসে বলল, মা বেরো, আজ ঘরটা ভাঙবে। হরিমতি আঁতকে উঠেছিলেন। এই ঘরটা ভাঙবি? এটা আমার পুজোর ঘর। এসব পুরনো কুসংস্কার রাখলে হবে না মা। নতুন করে বাঁচতে শিখতে হবে। হরিমতি কাঁদতে কাঁদতে মূর্তিটা বুকে নিয়ে জড়িয়ে ধরলেন। কিন্তু শিবু তখন অন্য মানুষ। রাগে, অহংকারে চোখ লাল। এক লাথিতে সে পুজোর আসন উল্টে দিল। মা কালীর পুজোর মাটির ঘরটা পড়ে ভেঙে গেল। হরিমতির বুক থেকেও যেন একটা শব্দ করে কিছু ভেঙে গেল সেই মুহূর্তে। তিনি মা কালীর মূর্তিটাকে তাড়াতাড়ি করে বুকে জড়িয়ে ধরলেন। তারপর তারপর খুব সহজ। বৃদ্ধা মাকে একটা পুরানো ব্যাগে শাড়ি কাপড় ভরে সেটা হাতে দিয়ে বাড়ির বাইরে দাঁড় করিয়ে দেওয়া হলো। পুত্রবধূ রীতা ঠান্ডা গলায় বলেছিল, আমাদেরও তো জীবন আছে। তোমার মতো বুড়োকে নিয়ে আর কতদিন থাকবো? আমিও তো সেবা করতে পারবো না। সেদিন সন্ধ্যায় খুব বৃষ্টি নেমেছিল। হরিমতি বাড়ি থেকে হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছিলেন। অবশেষে ক্লান্ত হয়ে রাস্তার ধারে একটা গাছের নিচে বসলেন। একসময় মায়ের মূর্তিটাকে সেখানে নামিয়ে মনে মনে মায়ের কাছে আকুল প্রার্থনা করলেন। অবশেষে ক্লান্ত বৃদ্ধ শরীর গাছের নিচে মায়ের পায়ের কাছে ঘুমিয়ে পড়ল।
যখন ঘুম ভাঙল হরিমতির, দেখলেন যে মা কালীর পায়ের কাছে অনেকগুলো টাকা পড়ে আছে, আর কয়েকজন নারী পুরুষ দাঁড়িয়ে জোড়হাতে মায়ের সামনে দাঁড়িয়ে আছে। সেদিন থেকে একটা নতুন জীবন আরম্ভ হলো হরিমতির। ওই রাস্তার ধারেই তিনি মা কালীর পুজো করতে আরম্ভ করলেন। ধীরে ধীরে অনেক ভক্ত হলো। ওই বটগাছের তলে গড়ে উঠল মন্দির, তারপর আশ্রম। আশ্রমটার নাম রাখলো মাতৃশরণ। ধীরে ধীরে আশ্রম বড় হলো। সেখানে সেখানে অনাথ বাচ্চা থাকে, বৃদ্ধারা থাকেন, গরিবদের চিকিৎসা হয়। আশ্রমের প্রধান হলেন হরিমতি। সবাই তাকে মা বলে ডাকে। ধীরে ধীরে তিনি আশ্রমের পরিধি বাড়ালেন। আশ্রমের প্রতিটা মানুষের খেয়াল রাখতেন, কে অসুস্থ, কার কী দরকার সব নজর রাখতেন। রান্নাঘরে সাহায্য করতেন, বাচ্চাদের গল্প শোনাতেন। লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল মাতৃশরণের নাম। বড় বড় মানুষ সাহায্য করতে লাগলো, সংবাদপত্রেও লেখা বেরোলো। আর এদিকে শিবুদের জীবনে যেন অদ্ভুত অন্ধকার নেমে এলো হঠাৎ। যে ব্যবসায় এত লাভ হচ্ছিল, হঠাৎ লোকসান শুরু হলো। একের পর এক মামলা, পার্টনার টাকা নিয়ে পালালো, ফ্ল্যাট বন্ধক পড়লো, গাড়ি বিক্রি হলো। রীতা বলল, ওই ওই বুড়িটার অভিশাপ। শিবু চেঁচিয়ে উঠত, চুপ করো। কিন্তু ভিতর ভিতরে সেও ভয় পেত। সবচেয়ে বড় আঘাত এলো তাদের ছেলেকে নিয়ে। 8 বছরের রুদ্রর বিরল অসুখ ধরা পড়ল। অনেক টাকা দরকার চিকিৎসা করানোর। টাকা নেই। আত্মীয়রা মুখ ফিরিয়ে নিল। শেষে কেউ একজন বলল, মাতৃশরণ আশ্রমে যাও, ওরা সাহায্য করে, ওখানে বিনা পয়সায় চিকিৎসা হয়। একদিন খুব ভোরে শিবু আর রীতা ছেলেকে নিয়ে আশ্রমে গেল। অফিস ঘরে বসে অপেক্ষা করছে, এমন সময় একটা পরিচিত গলা শুনল। বাচ্চাটার জ্বর কমেছে? শিবু ঘুরে তাকিয়ে পাথর হয়ে গেল। সাদা শাড়ি পরা হরিমতি দাঁড়িয়ে, তার মা, মুখে অদ্ভুত শান্তি। যেন এতদিনের কষ্ট কোথাও গলে গেছে। রীতা হঠাৎ কাঁদতে শুরু করলো। শিবু মাথা নিচে দাঁড়িয়ে রইল। মায়েরা খুব অদ্ভুত জাতের মানুষ। তারা অপমান ভুলতে পারেন না, কিন্তু সন্তানের বিপদেও সহ্য করতে পারেন না। হরিমতি ধীরে ধীরে নাতির মাথায় হাত রাখলেন। তারপর শুধু বললেন, ডাক্তার দেখাও আগে। শিবু হাঁটু গেড়ে বসে পড়েছিল ততক্ষণে। মা, আমাকে ক্ষমা করে দাও। হরিমতি অনেকক্ষণ চুপ করেছিলেন, তারপর হেসে বললেন, তারপর আশ্রমের মন্দিরের দিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন, ক্ষমা আমি করব কি রে, সব ক্ষমতা তো ওর। দূরে তখন সন্ধ্যার ঘণ্টা বাজছিল। আর মন্দিরের ভিতরে কালো মুখের দেবী যেন স্থির চোখে সব দেখছিলেন।